বাংলাদেশে আমরাও চাই সন্ত্রাস মুক্ত হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। দেশের যে বাহিরে যারা আছেন, আমার প্রিয় বন্ধুরা, প্রিয় বোনেরা, সকলে ভালো থাকবেন। আমরা সারা বাংলাদেশের ভিতরে যারা 2 নম্বর ব্যবসা করে, বাবাখুর, গাঞ্জাখুর, এইগুলো আপনারা পুলিশ প্রশাসনের একটু সহযোগিতা করবেন। কারণ হেরা তো আর কারোর চিনে না। পুলিশ প্রশাসন তো কার বাড়িতে এই ব্যবসা চলে, কার বাড়িতে খাওয়া দাওয়া করে, কার বাড়িতে কে কী করে, এগুলা তো পুলিশ জানে না। সবাই একটু সহযোগিতা করবেন। আপনাদের কাছে আমার এটি অনুরোধ, সকলেই। কারণ আমার ভাই যদিও গাঁজা খায়, মদ খায়, আমরা ধরাইয়া দিতে হবে। জেলখানার থেকে আসার পরে ভালো হয়ে যেতে পারে, এরকম আমরা আশা করি। আমরা এই কাজটা করতে হবে। আর আমার কাছে অনেক মানুষের কুই খায়, সব আমি জানি। কিন্তু পুলিশ প্রশাসন যদি কোনো সহযোগিতা চায় আমার কাছে, কখনো আমি ইনশাআল্লাহ তাদের পাশে আমি দাঁড়াবো, বাড়িতে নিয়ে যাব, ঘর দেওয়াই দেবো, সব কিছু করবো। আর বাংলাদেশে যে যেখানে আছেন, যদি আপনারা পাশে না দাঁড়ান, তাইলে বাংলাদেশের সন্ত্রাস মুক্ত দেশ বাংলাদেশে হবে না। আমাদের মাননীয় তারেক রহমান, উনিও চায় বাংলাদেশে সন্ত্রাস মুক্ত হোক। যে কোনো জায়গায় দেখেন ইপিজি হইতেছে, মেয়েরা নিয়ে তো এটা আমার বলা লাগে না, অনলাইনের ভিতরে আপনারা দেখেন, ঠিক আছে। নারী নির্যাতন হইতেছে, ডাকাতি হইতেছে, তারপরে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় অনেক কিছু হইতেছে বাংলাদেশের ভিতরে। এগুলা কিন্তু আপনি আমি চাইলে আমরা এটা সন্ত্রাস মুক্ত, নারী নির্যাতন মুক্ত, গাঞ্জা মদ খানা এটাও মুক্ত, এগুলা কিন্তু আমরা করতে পারি। কারণ আমরা সহযোগিতা করলে, কারণ আপনারা যদি না করেন, আমি যদি না করি, তাহলে কেউ পাশে দাঁড়াবে না। তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল, সকলে এগিয়ে আসেন। আপনারও বোন আছে, আমারও বোন আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় চলাফেরি করতে পারে না। 5 বছরের মেয়ে যেতে পারবো না, খেলাধুলা করতে গেলে হয়তো এটা তো বুঝে নেই। এখনের ছেলেরা ভালো না। তো সবাই চেষ্টা করবেন সকলের পাশে দাঁড়ানোর জন্য, একটু হেল্প করবেন। তো ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।